আজকে রাত্রে ডিনারে আমি তৈরি করব এগ চিকেন চাও। তো এগ চিকেন চাও আমি কিভাবে তৈরি করছি আপনারা সকলেই আমার সাথে থাকুন, দেখে নিন। প্রথমেই ভেজে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মশলা, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর চিকেন 250 এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম নুন, হলুদ আমি পরে দেবো, তো সেই কারণে এখন একটু মাংসটা কষা হয়ে যায়, পরে হলুদ দিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে আমি রেখে দেবো অন্তত 10 মিনিট। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে দেখে নিই। হলুদ এখন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আরেকবার 5 মিনিট অন্তত এভাবে কষিয়ে নেব। মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। যে রান্নাটা আমি করলাম চিকেন চাউয়ের জন্য একটু আলাদা, দেখেছেন আপনারা, প্রথম থেকে যারা দেখেছেন জানেন যে রান্নাটা কীভাবে আমি করলাম। কি সুন্দর রঙটা হয়ে গেছে দেখুন, লাল লাল। চলুন, আমার এটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, মাংস খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব। চিকেন রান্না করে সাইডে রেখে দিলাম। এখানে ফুটন্ত গরম জলে আমি 3 প্যাকেট চাউমিনকে দিয়ে দিলাম। তো ফুটন্ত জলেই দেবেন, কারণ ফুটন্ত জলে দিলেই খুব ভালো। আর এই প্যাকেটের ভেতরে একটা করে নুনের প্যাকেট থাকে আলাদা আলাদা, তো সেই প্যাকেটের নুনগুলো আমি ব্যবহার করব না। আমার 2-1 বার নুন লেগেছিল, নুনের মধ্যে বালি লেগেছিল বলে আমি আর দিই না। তবে যখন এই চাউমিনগুলো সেদ্ধ করবেন তখন কিন্তু একটু নুন দিয়ে দেবেন, বেশি না, 1 চামচ হয়তো দিয়ে দিলেন পরিমাণ মতো। তো দেওয়ার পরে আবার অন্তত একটুখানি ফুটিয়ে নেবেন। সেদ্ধটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, কারণ অনেক সময় বাচ্চা বয়স্কদেরকে কম সেদ্ধটা দেওয়া ঠিক নয়। আর আমরা চাউমিন খেতে প্রত্যেকেই ভালোবাসি, আর মানে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খুব ভালো লাগে যদি মনের মতো করে রান্না করে নিতে পারি। তারপরে আবার আজকে তৈরি করা হবে এগ চিকেন চাও। এ তো মানে মানে কি বলবো, প্রত্যেকের পছন্দ এগ চিকেন চাও। আমরা দেখবেন রাস্তায় যে কোনো হোটেলে কোথাও গিয়ে ইচ্ছে হলে কিন্তু আমরা চিকেন চাও বা শুধু এগ চিকেন চাও এগুলো তৈরি মানে কিনে খাই, গিয়ে হয়তো অর্ডার দিই। কিন্তু একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, ওই দোকানেরটা কিন্তু আর খেতে ইচ্ছে হবে না। মনে হবে বাড়িতেই একটুখানি তৈরি করে নিই। খুব যে কষ্ট তা নয়, একটুখানি জোগাড় করে নিয়ে আপনারা তৈরি করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না। যতটা সময় আমরা দোকানে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করি, সেইটুকু সময়ও আমাদের লাগবে না এই চিকেন চাও তৈরি করতে। তো বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, আর বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আমরা সমস্ত কিছু মেনটেন করে, যেহেতু বাড়িতে তৈরি করি, সকলের কথা চিন্তা করে। তো দেখুন এইভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে চাউগুলো। আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যেমন আমরা ভাতের ফ্যান গড়াই তখন যেমন দেখি যে ভালোভাবে জলটা যেন ঝরে যায়, তা নাহলে ভাতগুলো চিপচিপ করবে, সেই রকমই চাউমিনকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। যদি ধুয়ে না নেন তাহলে কিন্তু একদম জড়িয়ে যাবে, আর জড়িয়ে গেলে চাউমিন কিন্তু ভালো লাগে না। এইভাবে জলে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে যদি ফ্রিজে জল থাকে, ঠান্ডা জল, সেই ঠান্ডা জলে 5 মিনিট রেখে দিন ডুবিয়ে, দেখবেন আর আপনার কিচ্ছু করতে হবে না। তবে হ্যাঁ, এই অবস্থায় 2 বার ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পরে 2-3 বার তারপরে ফ্রিজের জলে রেখে দিন। যদি আজকে আমার ফ্রিজের জল খুব একটা বেশি ছিল না, আমি দেখাতে পারিনি আপনাদেরকে, অল্প একটু ছিল, সেইটুকু দিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি। চাইলে আপনাদের যদি টুকরো বরফ থাকে সে বরফ দিয়েও চাউগুলোকে রেখে দিতে পারেন। একবার তৈরি করে দেখুন আমার কথা শুনে, যে ঠান্ডা জলে ডুবিয়ে রাখলে কীরকম হয়, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো আমি এইভাবে তৈরি করেছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আবার ঝুড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তবে আজকে স্টিলের ঝুড়িতে আমার কিন্তু ধরবে না বলে আজকে প্লাস্টিকের এই ঝুড়িটা নিলাম।
তো খুব সুন্দর দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, কেউ কারোর সাথে গায়ে কিন্তু লেগে নেই। এইভাবে ঝুরঝুরে হলেই কিন্তু চাউটা রান্না করে শান্তি পাওয়া যায়। আর যদি জড়িয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না। সেই কারণে আপনাদেরকে এই টিপসগুলো বলে দিলাম, একবার করে দেখবেন। তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে, দিয়ে আর এখন চাউমিনগুলোকে দিয়ে দিলাম। তবে এই চাউমিনটা কিন্তু ভাজার ওপরেই কিন্তু কষিয়ে নেওয়ার মধ্যে এই রান্নার স্বাদটা লুকিয়ে আছে। চেষ্টা করবেন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে। কষিয়ে মানে যেরকম সব জিনিস দেবো ভেজে নেওয়া, পরপর দেবো যে জিনিসগুলো আপনারা দেখুন। এখন দিয়ে দিলাম বিট নুন, পরিমাণ মতো বিট নুনেই এখানে একটু বেশি দেবেন। বিট নুনটাই বেশি কাজে দেবে গন্ধর জন্য, খাওয়ার জন্য। তো আর যদি প্রয়োজন হয় তাহলে একটু সাদা নুন দেবেন। চাইলে পুরোটাই আপনি বিট নুন দিয়ে করতে পারেন, যদি না হয় তো একটু বেশি যদি মনে হয় যে দেবো না তখন সাদা নুন দিতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস, আর একটু দেবো, মনে হচ্ছে যেন কম হয়ে গেল, তো দিয়ে দিলাম আর একটু সয়া সস। তো সয়া সস দেওয়ার পরে এইগুলোকে ভাজবো। তো এই ভাজতে ভাজতে আমি কিন্তু এখন দিয়ে দেব টমেটো সসও দেব, কিন্তু এই টমেটো সসটা আজকে আমি যেটা দেব স্পাইসি টমেটো সস দেব। দেখুন স্পাইসি টমেটো সস দিয়ে দিলাম। আপনারা নর্মাল টমেটো সস দিতে পারেন, কারণ এটা একটু হালকা ঝাল আছে, অনেকে হয়তো বাড়িতে খেতে পারবে না, তাহলে কিন্তু এটা দেবেন না। এমনি নর্মাল যেটা আছে টমেটো সস সেটা দিয়ে দেবেন। এর মধ্যে আপনারা চিলি সসও দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন। যদি না পছন্দ করেন, বাচ্চা বয়স্করা বাড়িতে যদি খান তাহলে কিন্তু দেবেন না চিলি সস, অ্যাভয়েড করবেন। তো আমি এখন এগুলোকে টমেটো সস আর চিলি সস, চিলি সস বলছি, সয়া সস, এগুলোকে দিয়ে আমি এখন একটুখানি ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজছি, একদম লো ফ্লেম নেই। দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলাটা এই কারণেই দিলাম, এই চিকেন চাও করবো তো সেই কারণেই চিকেন মশলাটা দিলাম। খুব সুন্দর লাগে, একবার দেখবেন অন্তত আমার এই কথা শুনে দিয়ে, আপনারা আলাদা একটা টেস্ট পাবেন। এই যে কাঁচা লঙ্কাগুলো, এগুলো কিন্তু শুধু গন্ধ আছে, ঝাল নেই। কেন দিলাম? কারণ এটা মুখে যখন এই লঙ্কার মানে পড়বে একটা করে, একটু বেশ গন্ধও আসবে, হালকা একটা ঝাল, যেটা তীব্র ঝাল নয়, যেটাতে খেতে পারবে না, চোখে জল আসবে সেই রকম নয়। এটা আলাদা একটা স্বাদ আনবে। তো যদি মনে হয় তাহলে আপনারা এটাও স্কিপ করে যেতে পারেন, না দিলেও চলবে। তো আমি দিয়েছি আমাদের নিজের স্বাদ বাড়ানোর জন্য। দিয়ে দিলাম চিকেনটা, যেটা মশলাটা রেডি করে রেখেছিলাম চিকেন আর মশলা, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন আবার কষিয়ে নেব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করছি, একদমই লো ফ্লেমে করছি না। আপনারাও যদি মানে মিডিয়াম টু হাই ফ্লেমেই দাঁড়িয়ে থেকে করে নেবেন। আর দেখবেন যাতে কষানোটা খুব ভালো হয়, এরকম ভাজাটা সস দিয়ে। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটাও আমাদের ঝাল বা স্বাদ দুটোই আনে। আপনি চেষ্টা করলে যদি দেখেন যে গোলমরিচের গুঁড়ো বাড়ির কেউ খেতে পারবে না, তাহলে কিন্তু নামিয়ে নিয়েও যে যার প্লেটে সাজিয়ে নিতে পারবেন। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখুন অফ করে দিয়েছি, এই রকম মিশিয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড তো চিকেন মানে এগ দিয়ে খাবে না, ডিম দিয়ে, তার জন্য ওরটা তুলে দেব, তারপরে আমাদেরটা আবার ডিম মেশাবো। তো আমি এখন ওরটা তুলে দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো ওই প্লেটে সাজাতে সাজাতে আমি 3টে প্লেটেই সাজিয়ে নিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, সেটা আসলে কথা বলতে বলতে সাজানো হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ডিমটাকে মিশিয়ে নেব। তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। এখন একটা ননস্টিকের ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটু নুন, আর 2টো ডিমকে এখন ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ এটাকে বেশ ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। ভুল হয়ে গেছে না, আগে আমি এটাকে সাজিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে। তো আমি 2টো ডিম দিলাম, সেই 2টো ডিমকে দেখুন ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন। এখন নাড়তে চাড়তে এরকম করে ভাজা করে নিতে হবে, যাতে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আপনারা দেখেছেন, খেয়েছেন, সবই জানেন আপনারা। দিয়ে যে আমি মিশিয়ে ফেলেছিলাম, সস দিয়ে রেডি করেছিলাম, সেটাকে আবার দিয়ে দিলাম। তো আর সস দেবো না আমি যখন আমরা খাবো, তো সাজিয়ে ফেলেছিলাম। তো তা এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা নিজেরা খেয়ে নেব। আপনাদের বলে দিচ্ছি, সব কিছু এই চিকেন চাও সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপর সসটা দিয়ে খাবেন। আমার সাজানো হয়ে গেছিলো। তো আজকে আপনাদের এই চিকেন চাও কেমন লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন, যেমন প্রতিটা ভিডিওতে থাকেন। আবার একটা নতুন ভিডিওতে নিয়ে আসবো রান্না। সবাই ভালো